স্বপ্নপুর গ্রাম। এই গ্রাম জুড়ে জড়িয়ে আছে অনেক শত শত গল্প। সেই গল্পের এক নাম স্বপ্নরাজ। তার নাম গুলটে, কিন্তু সবাই তাকে স্বপ্নরাজ বলেই চেনে। সে প্রতিটা দিন ঘুমের ঘরে স্বপ্ন দেখবে, আর সে এসে চায়ের দোকানে বসে সেই স্বপ্নের গল্পগুলো সবার সাথে শেয়ার করবে, আর সবাই অনেক মজা পাবে তার গল্পগুলো শুনে। সবাই মনে করে সে সবার সাথে মজা করছে, কিন্তু আসলে কি সত্যি সে স্বপ্ন দেখে? দেখবো আজ গল্পের মাঝে। সবাই ভিডিওটা পুরোপুরি দেখো। গতকাল রাতে একটা বাঘের সাথে সেই কি নাচ! আমার নাচ দেখে তো বাঘ মামা দুই পায়ে তালি দিতে শুরু করলো। আর বলিস না, সেই কি মজা! এইভাবেই গল্প শোনায় সবাইকে। সবাই তো মনে করে সে হয়তো ভুলভাল ভুগছে। ভাগ্যিস বাঘ মামা দুই পায়ে তালি দিয়েছে। যদি চার পায়ে তালি দিত তাহলে তো বাঘ মামা চিটপটাস। আচ্ছা শব্দরাজ, তুই আবার ভুল দেখিসনি তো? হয়তো সেটা বাঘ ছিল না, ছিল হয়তো একটা শিয়াল। তুই শিয়াল দেখে বাঘ মনে করেছিস, কারণ শিয়াল তো যখনই মুরগি নিয়ে পালিয়ে যায় তখন দুই পায়ে তালি দেয়। তা যা বলেছ, কালকে আমার একটা মুরগি নিয়ে চলে গেছিল শিয়াল, আর যাওয়ার সময় বলে গেল হুক্কা হুয়া, হুক্কা হুয়া। সবাই স্বপ্নরাজকে নিয়ে মজা করছিল। রাতের খাওয়া শেষ করে গুলটের মা আর গুলটের বাবা ঘুমাতে গেল। শুয়ে শুয়ে বলতে লাগলো, কি করব বলো, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না। সারাদিন রাত শুধু ঘুমাবে আর স্বপ্ন দেখবে। তুমি কোনো চিন্তা করো না, দেখো একদিন ঠিকই সবকিছু বুঝবে। তুমি এখন ঘুমাও তো, অনেক রাত হয়েছে। গুলটের মার বাবা ঘুমিয়ে পড়ল, আর অন্যদিকে গুলটে আবারও দেখতে স্বপ্ন। কতগুলো শোনা, এইসব আমার, এইসব আমার, এইসব আমার। গুলটে খুশিতে লাফাতে লাগলো, আর রাত কেটে ভোর হয়ে গেল। আমার কথা কেউ বিশ্বাস করে না। আমি তো সবাইকে সত্যি কথা বলি, তারপরেও সবাই আমাকে নিয়ে অনেক মজা করে। আমার কথা কেউ মানতেই চায় না। আমি তো মিথ্যা কথা বলি না। আজকে আর চায়ের দোকানে যাব না, অন্য কোথাও গিয়ে বসবো। হাঁটতে হাঁটতে এসে পড়লো মুদি দোকানে। দোকানে কেউ নেই। সে উঠে বসলো দোকানের পাশের সিঁড়িতে। আজকে এখানেই বসে থাকবো, আর কোথাও যাব না, কারণ সবাই আমাকে নিয়ে অনেক মজা করে। এখানে তো কেউ মজা করবে না। স্বপ্নরাজ বসে থাকে মুদি দোকানে। তখনই চুমকি এসে দাঁড়ায়, আর দাঁড়িয়ে তাকে বলতে লাগে, ও স্বপ্নরাজ, তুমি দোকানদার কাকুকে দেখেছো? দোকানদার কাকু কোথায়? আম্মু বলেছে সাবান নিয়ে যেতে। দোকানদার কাকুকে তো কোথাও দেখছি না। তুমি কি জানো দোকানদার কাকু কোথায়? না তো, আমিও তো দেখিনি। আমি এসে বসে আছি, কিন্তু দোকানদার কাকুকে তো কোথাও দেখছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। মাকে বলবো দোকানদার কাকু নেই দোকানে। চুমকি দোকানদারকে না পেয়ে বাড়িতে চলে গেল। স্বপ্নরাজ ওখানেই বসে থাকলো। একটা দিন কেটে গেল। সেদিন রাতে স্বপ্নরাজ স্বপ্ন দেখছে সে এক রাজ্যের রাজা, আর তার সেনাপতি এসে তাকে বলছে রাজ্যের কি খবর। মহারাজ, রাজ্যের প্রজারা সবই
ভালোই আছে। সবাই বলছে যে আমাদের রাজা অনেক ভালো, অনেক দয়াশীল। সবাই আপনার গুণগান করছে। রাত কেটে ভোর হয়ে গেল, স্বপ্ন শেষ। স্বপ্নরাজ ঘুম থেকে উঠে চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হলো। সে গতকাল রাতে কী স্বপ্ন দেখেছে সবাইকে বলবে। এ যেন এক নেশা, সবাইকে না বললে ওর থেকে ভালোই লাগে না। তাই তো সকাল সকাল রওনা হলো চায়ের দোকানের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে এসে পড়লো ফল দোকানের সামনে। সে যখনই ফল দোকানটা বের হবে তখনই তাকে বলতে লাগলো, কিরে স্বপ্নরাজ, তাড়াহুড়ো করে কোথায় চলেছিস? আজকে আবার কি স্বপ্ন দেখেছিস? রাক্ষসে তাড়া করলো না তো, তাই এত তাড়াতাড়ি হাঁটছিস? না গো দিদি, রাক্ষস না, মহারাজ। আমি কালকে স্বপ্ন দেখেছিলাম আমি একটা রাজ্যের মহারাজ হয়ে গেলাম, আর আমাকে আমার সেনাপতি এসে বলছে সবাই নাকি আমার জয়ের ধ্বনি দিচ্ছে। তুই হবি আবার মহারাজ? হ্যাঁ ঠিকই তো, ওটা শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। কেন তুমি জানো না? বোনের স্বপ্ন সত্যি হয়, আর আমি তো স্বপ্ন ভোরবেলায় দেখি। তার মানে আমার স্বপ্ন একদিন না একদিন ঠিকই সত্যি হবে, তুমি দেখে নিও। ঠিকই তো, আমাকে আরো কত কিছু দেখতে হবে। আমাদের স্বপ্নরাজ হবে নাকি আরো মহারাজ? এই বলে স্বপ্নরাজকে নিয়ে মজা করতে শুরু করলো। স্বপ্নরাজ চলে গেল। আর কোথাও যাব না, এখানেই বসে থাকবো। সবাই আমাকে নিয়ে মজা করে, কেউ আমার কথা বিশ্বাসই করে না। তার থেকে ভালো এই নদীর পাড়ে এই বটগাছের নিচেই বসে থাকবো, অনেক ভালো লাগবে। স্বপ্নরাজ নদীর পাড়ে বসে সব কিছু দেখতে লাগলো। সেদিন কেটে গেল। সেদিন রাতে কত বড় বড় ফল! আমি তো এত বড় ফল এর আগে কখনো দেখিনি। পেরে দেখি তো, এগুলো কি ফল? স্বপ্নরাজ লাফিয়ে ফল ধরার চেষ্টা করছে। ঠিক তখনই জেগে ওঠে বাগানের পাহারাদার আর বলতে লাগে, কার এত বড় সাহস দানব রাজ্যে এসে দানবের বাগানে ফল পাড়ে? তবে রে, আজকে তোর ঘাটটা মটকে দেব, দাঁড়া তুই। স্বপ্নরাজ ভয়ে পালাতে লাগলো আর পাহারাদার তাকে ধরার জন্য তার পিছে পিছে ছুটছে। এভাবেই কাটতে লাগলো স্বপ্নরাজের দিন, আর শেষ হলো স্বপ্নের গল্প। হ্যালো বন্ধুরা, আমি টুনি আর আমি বনি। আমরা আসছি পরের গল্পে। আমাদেরকে দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।